তুমি ডিমগুলো খেয়ে এরকমভাবে ছড়িয়েছো শিবায়ন? তুমি ডিমগুলো খেয়ে এইভাবে ছড়িয়েছো? হ্যাঁ, কুসুমটা এইভাবে নষ্ট করেছো? বলো তো শিবায়ন, অশিবায়ন, বলো বলো তুমি এরকম মুখে এরকম মেখেছো? তুমি মুখে এরকম ভাবে মেখেছো? বলো ডাকো কালু লালু সবাইকে ডাকো, খেতে আসবে তো ওরা, ভাত দিতে হবে তো। কালু কই? কালু লালু কালি ভূতি এগুলো কোথায়? তোমার 5 কানা কুকুর কই? হ্যাঁ ডাকো ডাকো বলো তো শরবত আছে, জলটা নষ্ট করে না। খুব মস্তিতে আছো না, তাই তো? আজকে দিদি নেই, পাপা নেই, খুব ভালো লাগছে তোমার নাকি? আমি তো জানি তুমি কাঁদবে, কিন্তু তুমি কাঁদছো না। প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেছে, আর বৃষ্টিতে ভিজে ভিজে বেশ কদিন আমার শরীর খারাপ হয়েছে, তাই আমি ভিডিও ছাড়তে পারছি না। কিন্তু আমি ভাবলাম যে আমার ছোট্ট সোনার একটা আজকে ভিডিও ছাড়ি। কেন এই জগতে সবাই বাচ্চাকে ভালোবাসে, ছোট্ট সন্তানকে সবাই ভালোবাসে, ওদের দুষ্টু মিষ্টি খেলা সবার পছন্দ হয়। তাই আমি ভাবলাম যে আমার ছোট্ট সোনা শিবায়ন যেহেতু শিবের মাসে জন্মগ্রহণ করেছে, শিব চতুর্দশীর 2 দিন আগে, এই যে দেখেছেন, এই যে ওর খেলনা বাটি হলো বোতলের যে কোনো বোতলের ছিপি, ওগুলো লাগাবে সারাক্ষণটা, খুলে দেবেন ওর লাগাবে সারাক্ষণটা, টাইম পাস হয়ে যাবে। আমি অনেক কাজ ততক্ষণে করে নিই। আর হাঁড়ি কলসি হাতা খুন্তি এই সমস্ত জিনিস ওর ভালো লাগে। আর যতই খেলনা আনলে ও খেলে না এইসব দিয়ে। কি করছো তুমি শিবায়ন? টয়লেট করবে? করবে? করো করো আচ্ছা সিসি করো। দেখি তো, পাউডার স্নান করিয়ে দিয়ে টিপ করিয়ে দিয়ে পুরো গরম, তো ওর প্রচণ্ড গরম লাগে, তাও আনন্দের জন্য প্যান্টটা পরে রয়েছে। এমনি সময় প্যান্ট জামা গায়ে দিতে চায় না, ওর বড় বাক্সের 1 বাক্স জামা প্যান্ট। তো ভক্তরা বেশিরভাগ দিয়েছে, কিন্তু কিছু করার নেই, কপাল খারাপ, ও পরতেই চায় না। যা গায়ে জামা দিলেই ও টানাটানি করবে। তো এই পাড়াটা মাখিয়ে দিয়েছি, তো এখন খাইয়ে দিয়েছি। ডিম দুটো নষ্ট করলো, ডিমগুলো দেখুন, ডিমের কুসুমগুলোকে কিভাবে নষ্ট করেছে, চারদিকে ফেলে ছড়িয়েছে, এদিকে সেদিকে চারদিকে ছড়িয়েছে। এখনও খেলনা নিয়ে ব্যস্ত। আর আমার মাকে একটু আপনাদেরকে দর্শন করিয়ে দিই। এই যে আমার মা, আমার শরীর খারাপ বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টিতে জল ঘেঁটে। এই যে আমার মা। জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। আমার মাকে যে নামেই ডাকবে মা সাড়া দেবে। আমি যদি বলি জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় শ্যামা মায়ের জয়, জয় শ্যামা মায়ের জয়, জয় কালী মায়ের জয়,
জয় কালী মায়ের জয়, জয় কালী মায়ের জয়। যে নামেই ডাকবেন মা আমার সাড়া দেয়, শুধু ডাকতে হবে ভক্তি শ্রদ্ধার সাথে। মা কখনো অন্যায় সহ্য করেন না, ঠিক আছে? যেখানে যেখানে অন্যায় হয় মা সেই জায়গায় আগাম সংকেত জানিয়ে দেন। দেখুন আমার মা 24 ঘন্টা বলেছিলাম না প্রদীপ জ্বলে, ঠিক আছে? এখন এটা জ্বলবে সন্ধে ফন্ধে যখন আমরা দিয়ে নেব। এখন তো সবে বেশি হয়নি, সন্ধে যখন দেওয়ার টাইম আসবে সন্ধে টন্ধে দেবো। দিয়ে এখন দাদা ভাই নেই ঘরে, মেয়ে নেই, আমার মেয়েও নেই। আমার মেয়ের নাম আমরা লক্ষ্মী দিয়েছি। আর এই যে আমার প্রদীপ জ্বলছে 24 ঘন্টা, এত হাওয়া বাতাস ফ্যান চলে কিন্তু জাগ্রত প্রদীপ নেবে না, সব মায়ের খেলাই সব। তা আমার মা কত সুন্দর, আমার ছাদ বাগানে আজকে যা ফুল ফুটেছিল সেই ফুল এনে আমার ভোলা মহেশ্বর মাকে সব দেবতা দেবীকে নাম জপ করেছি, মন্ত্র বলে পুজো টুজো দিয়েছি। ভিডিও ধরার মতন কেউ নেই বন্ধুরা, তাই আমি দেখাতে পারিনি আমার পুজো। আর এমনিতেই ঠাকুর পুজো করার সময় বেশি ভিডিও করে পুজো দেখালে ঠাকুরের প্রতি ভক্তি থাকে না। যদি অজান্তে কেউ তুললো সে আলাদা ব্যাপার। দেখেছেন ফোঁটার বুদ্ধি দেখেছেন? এই জন্য ফ্যানটা আমি চালিয়ে রাখতে পারি না, দেখেছেন? এর দুদিকের ইয়েগুলো আমার মায়ের জন্য মায়ের দিক থেকে ঘুরিয়ে রাখি। দেখুন এই যে মা আমার মায়ের দিকে প্রচণ্ড গরম হয়ে গেছিলো, 1 ঘন্টা হলো বন্ধ রেখেছি। আর যেহেতু বাচ্চা খেলা করছে কখন কোন টাইমে এসে ঢুকে যাবে, তো ওই জন্য আমি এটা এখন রেস্ট দিয়েছি। আর প্রচণ্ড বন্ধুরা হাওয়া ছেড়েছে দেখুন। এমনিতে মার উপরে ফ্যান চালিয়ে রেখেছি, দেখেছেন তো? কি হলো? আমার ছাদ বাগান থেকে যা ফুল উঠেছিল প্রত্যেক ঠাকুরে 2-3টে করে ফুল আমি দিতে পেরেছি। আমি তো সমস্ত ঠাকুর রাখি, রেখেছি লক্ষ্মী মা, সরস্বতী মা, আমার শিবশ্যামা মা, ভোলা মহেশ্বর, জগন্নাথ বলরাম মা সুভদ্রা, গৌর নিতাই, রাধা কৃষ্ণ, নারায়ণ তো থাকবেই। তবে কখনো নারায়ণকে অবহেলা করো না, নারায়ণকে অবশ্যই পুজো দিতে হবে। হ্যাঁ, এটা মাথায় রাখবে। কৃষ্ণকালী মা যে মন্দিরে নারায়ণ ঘট আছে সেখানে কি একবার আপনারা ফলো করে দেখেছেন? ভালো করে ভিডিওগুলো দেখবেন বন্ধুরা। হ্যাঁ, যারা যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত, ঠাকুর ভক্ত তো জগতে সবাই। ঠাকুরকে ভালোবাসে না এমন কজন আছে বলুন? ভগবান উনি তো আমাদের জগৎটাকে সৃষ্টি করেছে, আমাদেরকে ওনারা সৃষ্টি করেছে, তা ওনাকে অবহেলা করা কার সাধ্যি? উনি তো স্বয়ং জাগ্রত জীবন্ত মা। মায়ের রূপ একটা হতে পারে, মহিমা নাম অনেক। যে যে নামে ডাকবে ভক্তি শ্রদ্ধার সাথে মা সেই নামেই সাড়া দেবে। তো তাই জন্যে বলি মঙ্গলা মায়ের ভিডিওগুলো যারা দেখছেন একটু ভালো করে ফলো করবেন তো। যে মঙ্গলা মা ঠাকুর ভক্ত অনেক। হ্যাঁ, যদি মঙ্গলা মা এতই ঠাকুর ভক্ত হয়, আমি এই কথাগুলো বলতে যাই না। আমি কারো চর্চায় বেশি করতে কারো চর্চায় আমি থাকতে চাই না, কিন্তু বাচ্চার ভিডিও দেখাতে দেখাতে হঠাৎ করে আবার মুখ থেকে সেই একই কথাই বেরিয়ে আসে। মায়ের মন্দিরে আসলে কেন জানি না মঙ্গলা মার কথা বেরিয়ে এলো হঠাৎ করে। তো যাই হোক, আমি কালকে রাত্রে ভিডিওগুলো দেখলাম, আমি তো ওনার প্রত্যেক ভিডিও দেখি। তা ভগবানকে নিয়ে অবহেলা যে উনি করছেন আপনারা কি চোখে পড়ছে না বন্ধুরা? নারায়ণ ঘটে যত মালা আসে ভক্তদের সব নারায়ণ ঘটের উপরে চাপা থাকে। কেন নারায়ণ ঘটের দম বন্ধ হয়ে যায় না? নারায়ণ ঠাকুরের ওনার মাথা চোখ নাক সব ফুলে ঢাকা থাকে, প্রচণ্ড পরিমাণে পাহাড়ে চূড়া করে দেয় ফুলে ওনার মাথার উপরে। হ্যাঁ, কোথায় নারায়ণ ঘট? কত ফুলের মালা তুলে ফেললে তবে গিয়ে নারায়ণ ঘটটাকে খুঁজে পাওয়া যাবে। কিন্তু সেই নারায়ণ ঘটে উনি তো পাল্টায় কি না আমরা জানি না, জানতেও চাই না। যে যার কর্মফল সেটাই ভোগ করবে। কিন্তু যেটা আমাদের চোখে পড়ছে, যেটা উনি চোখে দেখাচ্ছে না, সেটা আলাদা ব্যাপার। তো সেই নারায়ণ ঠাকুরের উপরে মালা সব উনি চাপা দিয়ে রাখছেন। আর এত এত ভক্ত
দিন রাত কত দূর থেকে আসছে, সারা রাত ট্রেন বাস চড়ে মায়ের মন্দিরে কোনো তো কিছু আসার জন্য, সুখ দুঃখের কথা মাকে বলার জন্য, বিপদ আপদ মা দূর করার জন্য আসছেন। হ্যাঁ, তাহলে তারা রাত জেগে মশার কামড় খেয়ে না একটু ঘুমোতে পারেন? তারা যে ফুল নিয়ে আসেন সেই ফুল আগে কার গলায় পড়ে? মঙ্গলা মায়ের গলায়। আপনারা দেখতে পাচ্ছেন না, এই কলিযুগে মানুষও ভগবান হয়ে যাচ্ছে। কেন? জাগ্রত দুটো সোনা মা কৃষ্ণকালী মা আছেন, ওনাদের গলায় কি পরানো যায় না? যদি পা ধোয়া জল খেতেই হয় তাহলে মায়ের পা ধুয়ে জল খাও তোমরা। মঙ্গলা মা ছোট ছোট বাচ্চাদের প্রণাম নেয় না, ওরা নাকি নারায়ণ। তাহলে যারা বয়স্ক বিধবা মহিলা, যাদের 60, 80, 90, 100-র উপরে বয়স, তারা তোমার পা ছুঁয়ে প্রণাম করছে, পা ধুইয়ে দিচ্ছে, সেই জল চুম্বন করছে। সেটা কি তোমার পাপ হচ্ছে না মঙ্গলা মা? তুমি নিজেই বিচার করে বলো, তোমার কেউ শত্রু নয় এই জগতে। তোমাকে পাপের হাত থেকে সবাই বাঁচাতে চায়। এই কলিযুগে অনেকের চোখে পড়েছে স্বয়ং মহাকাল, যে একটা ভিডিও দেখবেন, স্বয়ং মহাকাল সেই ভিডিওতেও হ্যাঁ আপনাকে নিয়ে অনেক কথা উঠেছে। প্রত্যেকটা কমেন্ট আমরা পড়ছি, সেখানে অনেক কথা উঠছে। তুমি মঙ্গলা মা যা যা কথা বলো পেট থেকে সেগুলো অটোমেটিক বেরিয়ে যাচ্ছে, কিন্তু তুমি কিন্তু ধরা পড়ে যাচ্ছ। অনেকে দেখতে চেয়েছে তুমি যে কথা বলো মায়ের সাথে, তো মা তোমার সাথে কথা বলে একবার কেউ দেখতে পারছে না। মা তোমাকে বলেছে ঋতুচক্র হয় যে মেয়েদের মাসে মাসে, সেই সময়ও মা তোমাকে বলেছে আমাকে চুমু খাবি, আমাকে ছুঁবি, আমাকে জড়িয়ে ধরবি, আমাকে পুজো দিবি। কিন্তু এটা তো আমরা মানতে পারি না, কারণ আমরা মন্দিরে কখনোই এই অবস্থায় ঢুকি না। কারণ আমার ঘরে অনেক ফ্যামিলি আছে, আমার হাজব্যান্ড আছে, ছেলে আছে, আপনারও তো অনেক বড় মেয়ে আছে, জামাই আছে, ছোট ছেলে বেশ বয়স হয়ে গেছে, 8-9 বছর নিশ্চয়ই হবে বা বড় হবে। আপনার যে হাজব্যান্ড, আমাদের দাদা ভাই, উনি আছে, ওনাদের কি অধিকার নেই মায়ের মন্দিরে পুজো দেওয়ার? তো ওনারাও তো দিতে পারেন। সেই সময় তো মঙ্গলা মা আপনি একটু রেস্ট নিতে পারেন। কেন এরকম করছেন? মাকে নিয়ে আপনি কেন ছেলে খেলা করছেন? মাকে আপনি ছুঁচ্ছেন, এই কলিযুগে আপনি ধ্বংস করছেন না ভালো করছেন আমরা কিছুই বুঝতে পারছি না। আর কথায় কথায় বলছেন মাদলি তবজ কবজ মন্ত্র তন্ত্রই কোনো কাজ হয় না। তাহলে আগেকার যুগে একটু পিছিয়ে যান তো, 80 বছর আগেকার যুগে মানুষ কী নিয়ে থাকতো? আবার একটু এগিয়ে আসুন, আরও 10 বছর কী নিয়ে থাকতো? আরও 10 বছর এগিয়ে আসুন, কী নিয়ে মানুষের শরীর ভালো হতো? এই গাছগাছরা দিয়েই ভালো হতো, বুঝেছেন? এই হাওয়া বাতাস এই মাদলিতেই যেত। মায়ের নাম তো সবসময় সবাই ডাকে। কে মাকে ভালোবাসে না? ভগবানকে কে ভালোবাসে না বলুন তো? হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় মায়ের নাম কেউ না কেউ করে। বেশিরভাগ বিপদে পড়লে মাকে অনেক ডাকা হয়ে যায়। ঠিক আছে, তাহলে মাকে তো সবাই বিশ্বাস করে। বলুন, আপনি কি এটা ঠিক করছেন? আপনি সবাই এই তারাপীঠে দক্ষিণেশ্বরে যারা এত বড় বড় গুণীন মন্ত্রভূত করে মাকে জাগ্রত করে তুলেছে, জীবন নিয়ে এসছে, তাদেরকে তুমি অবহেলা করছো মা। তুমি কিন্তু এটা ঠিক করছো না। তুমি সব সময় বলছো খারাপ কমেন্ট কারা দিচ্ছে? কেউ দিচ্ছে না। আপনার ভুলগুলো ধরিয়ে দিতে চায় মা। আপনি ভুল করছেন, সেই ভুলটা বুঝতে শিখুন। আমরা কেন আপনার সাথে কেন খারাপ করব? কেন শত্রুতা করব বলুন? আমাদের মার যে অবহেলা হচ্ছে সেটা আপনি দেখুন। যারা ঘরে কালী মা রাখেন তাদের 108 নাম প্রত্যেক শনিবার মঙ্গলবার পড়তে হয়, পাঁচালি পড়তে হয়, ব্রত কথা পড়তে হয়, মাকে পুজো দেওয়ার সময় মন্ত্র অন্তত ভক্তি শ্রদ্ধার সাথে। আপনি নাকি 22 বছর মাকে রেখেছেন, তাহলে আপনি কি একটাও মন্ত্র জানেন না? কি মায়ের ভক্তি আপনার বলুন তো মঙ্গলা মা? বলুন আপনি। আমার ভিডিওগুলো দেখবেন, আমি মাকে কত ভক্তি শ্রদ্ধার সাথে পুজো দিই। যখন আমার খুব শরীর খারাপ করে, মায়ের মন্দিরে আসতে পারি না,
তখন আমার হাজবেন্ড আছে পরম ভক্ত মায়ের, আমার ছেলে মেয়ে আছে, মাকে ঠিক আমরা 2-3 বার পুজো দেওয়া হয়ে যায়। আমি সবাইকে, আমার ছেলে মেয়ে, সবাইকে আমি মায়ের পুজো কিভাবে দিতে হবে শিখিয়ে দিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে ভক্তি শ্রদ্ধার সাথে। আর সবথেকে বড় কথা, ছোট বাচ্চাদের পুজো ভগবান বেশি তাড়াতাড়ি গ্রহণ করেন। ওরা তো সজ্ঞানে অজ্ঞানে পুজো দেয়, কিছু ভুল ঠিক বোঝে না, তাই মা ওটাকে তাড়াতাড়ি গ্রহণ করেন। মঙ্গলা মা, আমি জানি মা আপনি হয়তো খারাপ ভাবছেন আমাদেরকে, বা হয়তো আমাকেই খারাপ ভাবছেন, কিন্তু না, আমি আপনার শত্রু নই মা। আমি সব ভক্তদেরই ভালো করি, সারা জীবন মাকে বলে যাই প্রার্থনা করে, মা এই জগতে যত মানুষ, জীবজন্তুর, পশু পাখি, কীটপতঙ্গ, পোকামাকড়, সরীসৃপ প্রাণী, উদ্ভিদ সবাইকে ভালো রেখো মা। যারা খারাপ তাদের ভালো পথে এনো মা। তোমার এই জগতে হিংসা, অহংকার, মারামারি, ঘৃণা, ত্যাগ, কূটনীতি, কূটবিদ্যা, বাজে নেশা জাতীয় জিনিস, খুন খারাপি, মারামারি, চুরি চামারি, ডাকাতি, অলসতা, কুড়েমি, এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটিয়ে তোলো মা। প্রতিবন্ধী বাচ্চাদের, মেন্টাল বাচ্চাদের সুস্থ রাখো, সবল রাখো। এদের ভবিষ্যৎ এরা নিজেরাই তৈরি করতে পারে মা। সে সুবুদ্ধি দাও, সে শক্তি ওদেরকে দাও মা। সবাইকে ডাকা এই জগতের মধ্যে তো আমিও পড়ি গো মা, মঙ্গলা মা। তাহলে আমাকেও তো ডাকা হলো, পার্সোনালভাবে আমাকে ডাকার কোনো প্রয়োজনই নেই। তাই মা তুমি পুজো দেওয়ার সময় অন্তত অমাবস্যার দিন ব্রাহ্মণ ডেকে এনে যজ্ঞ করাও, পুজো করাও, নারায়ণ ঘট পাল্টাও মাসে একবার অমাবস্যার দিন। আর ভক্তরা যে ফুল নিয়ে আসে, তোমার তো এখন পাথরের কৃষ্ণকালী মা এসছেন, আমাদের পাথরের কৃষ্ণকালী মা তো এসেছেন, সোনা মাও আছেন, ঠিক আছে? তা সব ভক্তের ফুল যতটা পারবে মায়ের গায়ে দাও, তারপরে সেটা 1 ঘন্টা রেখে সেই ফুলকে আবার সবার ভক্তের মধ্যে বিতরণ করিয়ে দাও। আবার যে ফুলগুলো অ্যাডভান্স রেখে দিয়েছেন ভক্তরা, তাদের সেই ফুল নিয়ে আবার কৃষ্ণকালী মাকে দাও। সেটা যখন মা 1 ঘন্টা আবার গ্রহণ করবেন, সেই ফুল আবার ভক্তদের মধ্যে দান করে দাও। তুমি তো এরকম করছো না, তুমি যেগুলো মাকে দেওয়ার দিয়ে দিচ্ছ, তারপরে যেগুলো আর দিতে পারছো না মার গায়ে, মা যেগুলো আর নিতে পারছে না, সত্যি তো বেশি হলে তো মার কষ্ট হবে, মার তো দম বন্ধ হয়ে যাবে। ওনার মধ্যেও তো জীবন আছে, উনি তো খান, উনি তো শোনেন, বোঝেন, সবার ভালো করেন। তাহলে ওই মালা যেগুলো ভক্তরা আনছে এত আশা করে, ওই মালাগুলো মায়ের না ছুঁয়ে তুমি সেগুলো আবার রিটার্ন করে ভক্তদের দিয়ে দিচ্ছ মা। কেন মাকে ছুঁয়ে সেই মালা স্পর্শ করে দিতে পারো না? এটা কিন্তু ঠিক নয় মা। আমরা তো ভিডিওগুলো তোমার দেখি, তোমার ভিডিও দেখে আমার রাত যায় দিন যায়, তার মাঝখানে সংসারে সমস্ত কাজ করি। আমার এই যে জীবন জাগ্রত শিব শ্যামা মা, ওনার পুজো 3 বার 4 বার ধরে করি। আমি হয়তো সারাদিনে 3 বার 4 বার নাও করলে আমার সন্তানরা আছে, আমার হাজবেন্ড আছে স্বয়ং পরম ভক্ত, উনি শনিবার মঙ্গলবার তো মায়ের কাছে আমার সারাদিন লেগে যায়। জপ করতে হয়, ব্রত পড়তে হয়, মাকে মন্ত্রভূত করে পুজো করতে হয়। ভক্তরা ফুল আনলে তাদের ফুল একটা একটা করে মায়ের পায়ে দিতে হয়, তাদের নাম করে পুজো দিতে হয়, ঠিক আছে? তো দেখবেন, কিন্তু এইটুকুনি বলতে পারি মা, বয়স্ক যারা হবে জীবনে আমি কখনো তাদের পা ধোয়া জল খাওয়াবো না মা। এই পাপ আমি কখনোই কলিযুগে আমি ধ্বংস হয়ে যাব মা, আর আপনিও সেটা করবেন না। যদি কেউ জোর করে আপনার পা ধোয়া জল খেতে চায়, পা ছুঁতে চায়, আপনি দেবেন না মা, দেবেন না, ঠিক আছে? আপনি দেবেন না। মায়ের যেমন সন্তান আপনি, তারাও তো মায়ের সন্তান, তাই না? আপনি দেবেন না। আপনি এই অত্যাচার, এই যেটা করছেন, এটা একদমই করবেন না। আপনার অনেক কিছু আমরা ভুল ধরতে পেরেছি, সেইগুলো যদি আমি বলি ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই একের পর একটা করে ভিডিও ছাড়বো, ঠিক আছে? আপনি যে ভুল করছেন করবেন না। আর পারলে মায়ের মন্ত্র তাড়াতাড়ি শেখার চেষ্টা করুন। 22 বছর মাকে রেখেছেন আর এখনও মায়ের মন্ত্র জানেন না। মায়ের কত জপের বই আছে, 108 নামের বই আছে, তাই না? ব্রত কথা আছে, শিব ঠাকুরকে রেখেছেন, শিব ঠাকুরের মন্ত্র লাগবে, ঠিক আছে? ছোটোখাটো নিত্য মন্ত্র যেটা
একদম সাদা সরলভাবে লেখা আছে, দেখবেন সংস্কৃত ভাষায় লেখা আছে, বাংলা ভাষায় লেখা আছে, সমস্ত যেভাবে পারবেন সেই ভাষায় আপনি পড়বেন, সেরকম বই বিক্রি হয়। তা আপনি সেগুলো, তারপরে আপনি রেখেছেন গোপাল, হ্যাঁ গোপাল সোনাকে রেখেছেন, ওর তো কত যত্ন করছেন তাও তো বুঝতে পারছি, ভোলা মহেশকেও কত যত্ন করছেন, তাই না? তো তাই বলি সবাইকে ভালো করে দেখুন, সব দেবতা দেবীকে সমান চোখে দেখুন। একমাত্র কিন্তু ভোলা মহেশ্বরের জন্য আজ কৃষ্ণ কালী মা এসেছেন, তুমি তাকেই ভুলে যাচ্ছ। আর তোমার পা ধোয়া জল সবাইকে খাওয়াচ্ছ মা, কিন্তু তোমার যে হাজবেন্ড উনি তো পরম ভোলা মহেশ্বর, উনি আছেন বলে তোমার অস্তিত্ব আছে মা। মানে আপনার যে স্বামী আছে মা, ভোলা মহেশ্বর উনি স্বয়ং, ওনাকে বলুন ওনার পা ধুয়ে দিতে, কিন্তু উনি থাকেন পিছনে আর তুমি মা থাকো সামনে। সবাই তোমাকে বয়স থেকে ছোট থেকে বড় থেকে পা ধোয়া জল খাচ্ছে, পা ধুয়ে দিচ্ছে, ঠিক আছে? ঠিক না মা? ঘরে যে ভোলা মহেশ্বর আসল স্বয়ং জীবন্ত ভোলা মহেশ্বর আছে, ওনাকে আগে একটুখানি আপনি সম্মান দিন, সবার সামনে তুলে ধরুন। এতে কিন্তু আপনার অপমান হচ্ছে অনেক। উনি মন্দিরে আসবে না কেন? আপনাকে তো হাতে হাতে সাহায্য করে দিতেই পারে। তো অনেক ভিডিওটা বাড়ালাম, আর বেশি বাড়াতে চাই না। যদি কোনো আমার ভিডিও যারা দেখবেন, যদি হয়তো অনেকের খারাপ লাগতেই পারে, তবে একটা কথাই বলবো, মায়ের 100 নাম, যারা 108 নাম ভক্তি শ্রদ্ধার সাথে জপ করছেন, মা তাদেরই কাজ করে দিচ্ছে, ঠিক আছে? ওই ত্রিশূল মাগো মঙ্গলা মা, ওই ত্রিশূল কখনো ভোলা মহেশ্বর, কৃষ্ণ কালী মা, শ্যামা মা, যে কোনো রূপেই ডাকো না, মা বলতে পারে না তুই ওই পায়ের মধ্যে ত্রিশূলের উপরে পা দিয়ে দাঁড়া, ত্রিশূলকে পবিত্র কর, কখনোই বলতে পারে না। কিন্তু এটা তোমার মন গড়া কথা মা, মন গড়া কথা তোমার, এটা কখনোই কেউ বিশ্বাস করতে পারবে না। যারা অন্ধবিশ্বাসে ডুবে রয়েছে তারাই বিশ্বাস করবে মা, কিন্তু যাদের কাজ হচ্ছে মায়ের নাম জপ করে এবং অনেক পরিশ্রম চেষ্টা করছে ওই বিপদটা কি করে উদ্ধার করা যায়, আর তার সাথে মাকে ডাকছে, মায়ের জপ করে করে ভক্তি শ্রদ্ধার সাথে মার কানে পৌঁছাচ্ছে, তাই ওদের কাজ হচ্ছে। মা গো মা, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই কলিযুগকে বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছেন, পাপের হাত থেকে উদ্ধার করুন।